সরকারের অবস্থান পরিষ্কার হওয়া জরুরি। সরকার যদি জুলাই বিপ্লবকে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান হিসেবে স্বীকার করে, তাহলে অবশ্যই এর মাধ্যমে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার ট্রিগার হয়েছিল। 13তম সংশোধনীর যে মামলাটি রয়েছে, সেখানে আদালত সুস্পষ্টভাবে বলেছে 90-এর গণ অভ্যুত্থান যেটা বিপ্লব ছিল না, সেখানে জনগণ তাদের ম্যান্ডেট, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেইটাকে তারা প্রয়োগ করেছে এবং এর মাধ্যমে সংবিধানের বেসিক ফিচারের ব্যত্যয় ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের অংশ হিসাবে যে ইনকর্পোরেট করা হয়েছে, এটা ভ্যালিড ছিল। সেই আলোকে জুলাইয়ের যে সনদটা রয়েছে, এর বাস্তবায়ন আদেশটাও একইভাবে সেই ম্যান্ডেটের আলোকেই ভ্যালিড হতে বাধ্য। এরপরে আমি যে প্রস্তুতি তুলেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা কি সংবিধান সংশোধনকে যথেষ্ট মনে করেন, নাকি এর জন্য সংস্কার প্রয়োজন? এক্ষেত্রে সংশোধন এবং সংস্কারের বিষয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটা অনেকে মনে করছেন একই কথা, একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু এটি এপিঠ ওপিঠ নয়। আমাদের যে প্রচলিত কনস্টিটিউশন ল রয়েছে, সংবিধান কেন্দ্রিক যে লটা রয়েছে, সেই লয়ের আন্ডারে সংসদ চাইলেও, 2/3 মেজরিটি থাকলেও, সংবিধানের বিশেষ কিছু ফিচার রয়েছে, বেসিক ফিচার, মৌলিক কাঠামো, এটার পরিবর্তন আনতে পারেন না। এ কেন্দ্রিক প্রথম যে মামলাটি হয়েছিল, সেটি 8ম সংশোধনীর মামলা, আনোয়ার হোসেন চৌধুরীর মামলা হিসাবে এটি খ্যাত। এখানে যে ঘটনাটি ঘটেছিল, তৎকালীন এরশাদ সরকার 2/3 মেজরিটির বদৌলতে এই আদালতকে, সর্বোচ্চ আদালত, এটাকে ডিসেন্ট্রালাইজ, বিকেন্দ্রীকরণ করেছে। এই বিকেন্দ্রীকরণ নিয়ে একটি মামলা হয়েছিল। সেই মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছে এই বিকেন্দ্রীকরণটা অসাংবিধানিক, কেননা এখানে সংবিধানের মৌলিক কাঠামোকে নষ্ট করা হয়েছে। আমাদের জুলাই সনদে কিন্তু সর্বোচ্চ আদালতকে আবার বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে। আপনারা যদি সংবিধান সংশোধন করে এটা করতে যান, তাহলে 8ম সংশোধনী অবৈধ হলো কেন? আপনি একই জিনিস আবার কিভাবে করবেন একই প্রক্রিয়ায়? এটা তো হতে পারে না। আপনাকে এর জন্য সংবিধান সংশোধন করলে হবে না, সংবিধানের সংস্কার করতে হবে। আরেকটি বিষয়ে জুলাইয়ের সনদে ঐক্যমত্য হয়েছিল। বিএনপির বন্ধুরাও সেক্ষেত্রে তাদের মতামত দিয়েছিলেন যে এটা করা যাবে, করতে হবে। সেটি হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সনদের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে এটাকে পরিবর্তন করা হবে। আমরা জানি 5ম সংশোধনীর একটি মামলা হয়েছিল। সেই মামলার রায়ে বলা হয়েছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা সংবিধানের মৌলিক অবকাঠামোর অংশ, বেসিক ফিচারের অংশ, এটাকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। এই রায় বলবৎ থাকা অবস্থায়, এই রায়টি হাইকোর্টে রায় হয়েছে, অ্যাপিলেট ডিভিশনে রায় হয়েছে, রিভিউ হয়ে চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করেছে। এই রায়টা বলবৎ থাকা অবস্থায় আপনারা সংবিধান সংশোধন করে কিভাবে আপনারা রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করবেন, এই বিষয়ে আপনারা পরিষ্কার করেননি।